আর অস্বীকার করা যাবে না। জনগণের ইচ্ছেকে উপেক্ষা করা যায় বলে যারা মনে করেন তারা সতর্ক হন। বাংলাদেশ আজ জেগেছে। নির্বাচন যদি বানচাল করা না হয় তাহলে নির্বাচনের মাধ্যমেই বাংলাদেশ তার রায় জানিয়ে দেবে। আর নির্বাচন যদি বানচাল হয়, ঝড়ে নিহত 10 লাখ লোকের কাছে ঋণী বাংলাদেশের জনগণ, তাহলে আমরা যাতে মুক্ত জনতা হিসেবে বাঁচতে পারি এবং বাংলাদেশ যাতে নিজের ভাগ্য নিজে নির্ধারণ করতে পারে, তার জন্য প্রয়োজন হলে আরো 10 লাখ প্রাণ বিসর্জন দেবে। বস্তুত ওই মহাপ্রলয়জনিত পরিস্থিতিতে পূর্ব পাকিস্তানের প্রতি কেন্দ্রীয় পাকিস্তান সরকারের ক্ষমাহীন উদাসীনতা পূর্ব পাকিস্তানের 7.5 কোটি বাঙালির কাছে এই সত্যই স্পষ্ট করে তুলল যে বাঙালিদের মুক্ত জনতা হিসেবে জীবনযাপনের অর্থাৎ নিজেদের ভাগ্য নিজেদের নির্ধারণ ছাড়া আর কোনো পথ খোলা নেই। উপরোক্ত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ন্যাব ভাসানী, জাতীয় লীগ, আতাউর রহমান খান ও জমিয়তে উলামায়ে ইসলামী দল পীর মোহসেন উদ্দিনের সম্মিলিত উদ্যোগে 4 ডিসেম্বর তারিখে পল্টনে এক প্রতিবাদ সভার অনুষ্ঠান করা হয়। ওই সভায় বক্তৃতা প্রসঙ্গে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী স্বাধীন পূর্ব পাকিস্তান প্রতিষ্ঠার দাবি উত্থাপন করেন। মাওলানা ভাসানী ওই সভায় বলেন, মুসলিম লীগের ঐতিহাসিক লাহোর প্রস্তাবে পাকিস্তানের অন্তর্ভুক্ত প্রদেশগুলোকে নিয়ে সার্বভৌম রাষ্ট্র গঠনের কথা বলা হয়েছিল। উভয় পাকিস্তানের প্রদেশগুলো স্বাধীনভাবে রাষ্ট্র চালাবে, কেউ কাউকে বাধা দিতে পারবে না। কিন্তু বিগত 23 বছরে ভারতের 10 কোটি মুসলমানের সেই সম্মিলিত দাবি ঐতিহাসিক লাহোর প্রস্তাবের প্রতি বিশ্বাসঘাতকতা করা হয়েছে। রাজনৈতিক দল ওয়াদা করে তা পালন না করলে তার মতো জঘন্য বিশ্বাসঘাতকতা আর কি হতে পারে। 7 কোটি বাঙালির এ দাবি আইনসঙ্গত। এ দাবি ছিল ভারতের 10 কোটি মুসলমানদের দাবি। এছাড়া আমাদের এ ন্যায়সঙ্গত দাবির প্রতি দুনিয়ার 300 কোটি মানুষের সমর্থন থাকবে। আমাদের সংগ্রামে কেউ বাধা দিলে আমরা তা বরদাস্ত করব না। স্বাধীন পূর্ব পাকিস্তানের দাবি চাপ সৃষ্টির দাবি নয়, আমাদের সংগ্রাম জীবন মরণের সংগ্রাম। পূর্ব পাকিস্তানের 14 লক্ষ মানুষ সামুদ্রিক জলোচ্ছ্বাসে প্রাণ দিয়েছে। আমাদের সংগ্রামের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করা হলে আরো 15-20 লাখ লোক জীবন দিয়ে অভীষ্ট সিদ্ধ করবে, না হয় মৃত্যুবরণ করবে। উক্ত সভায় বক্তৃতা প্রসঙ্গে আতাউর রহমান খান এবং পীর মোহসেন উদ্দিন মাওলানা ভাসানীর উপরোক্ত দাবির সমর্থন জ্ঞাপন করেন। সভায় স্বাধীন পূর্ব পাকিস্তান প্রতিষ্ঠার দাবিতে প্রস্তাব গৃহীত হয়। মাওলানা ভাসানী স্বাধীন পূর্ব পাকিস্তানের আওয়াজ তোলেন 1970 খ্রিস্টাব্দের 4 ডিসেম্বর তারিখে। তারও আগে শেখ মুজিবুর রহমানের 6 দফা সমর্থনে পূর্ব পাকিস্তান ছাত্রলীগ দাবি তুলেছিল, হয় 6 দফা নয় 1 দফা। 1968-1969 খ্রিস্টাব্দে গণ অভ্যুত্থানের সময় বামপন্থীদের স্লোগান ছিল, স্বাধীন জনগণতান্ত্রিক পূর্ব বাংলা কায়েম করো। 17 ডিসেম্বর জাতীয় পরিষদের নির্বাচনের পূর্ব মুহূর্তে ছাত্রলীগ 4 ডিসেম্বর তারিখে রাজবন্দীদের মুক্তির দাবিতে এক জনসভায় আওয়াজ তোলে, কৃষক শ্রমিক অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো, গণবাহিনী গঠন করো, বাংলাদেশ স্বাধীন করো। 1970 খ্রিস্টাব্দের 7 ও 11 ডিসেম্বর পাকিস্তানের সর্বত্র যথাক্রমে জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকায় জাতীয় ও প্রাদেশিক পরিষদে 30টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয় 1971 খ্রিস্টাব্দের 17 জানুয়ারি তারিখে। এই নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ 6 দফা দাবির গণভোট ইস্যুর ভিত্তিতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। ওই পটভূমিকায় অনুষ্ঠিত নির্বাচনে জাতীয় পরিষদের 2টি আসন ছাড়া পূর্ব পাকিস্তানের সমস্ত আসনে আওয়ামী লীগ বিপুল সংখ্যাধিক্য ভোটে জয়লাভ করে।
প্রাদেশিক পরিষদের ৩১০ আসনের মধ্যে আওয়ামী লীগ মোট ২৯৮টি আসন দখল করে। এই নির্বাচনে পূর্ব পাকিস্তানের জনগণ আওয়ামী লীগের ৬ দফা দাবির পক্ষে সুস্পষ্ট রায় দান করে। দক্ষিণপন্থী সাম্প্রদায়িক দলগুলি, বিশেষত জামাতে ইসলামী দল, এই নির্বাচনে কোটি কোটি টাকা খরচ এবং ইসলামের জিগির তুলেও সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে যায়। ন্যাব মুজাফফরও শোচনীয়ভাবে পরাজিত হয়। ৭ই ডিসেম্বর তারিখে অনুষ্ঠিত জাতীয় পরিষদের নির্বাচনের ফলাফল ঘোষিত হলে ৯ ডিসেম্বর তারিখে এক বিবৃতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা করেন, আমাদের জনগণ এক ঐতিহাসিক রায় প্রদান করিয়াছেন। তাহার এক অবিরাম সংগ্রামের মধ্য দিয়া তাহাদের এই রায় প্রদানের অধিকার অর্জন করিয়াছে। আর সেই অবিরাম সংগ্রামে হাজার হাজার মানুষ জীবন উৎসর্গ করিয়াছে এবং অগণিত মানুষ বৎসর ধরিয়া নিপীড়ন সহ্য করিয়াছে। আমরা আমাদের শহীদদের স্মৃতির প্রতি সালাম জানাইতেছি, যাহারা নির্মম নিপীড়নের মুখেও এই কারণে সংগ্রাম করিয়া গিয়াছে যে একদিন যেন আমরা প্রকৃত স্বাধীনতায় বসবাস করিতে পারি। আওয়ামী লীগের বিরাট বিজয় প্রকৃতপক্ষে বাংলাদেশের লক্ষ লক্ষ নিপীড়িত মানুষের বিজয়। নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর ১৯৭১ খ্রিস্টাব্দের ৩রা জানুয়ারি তারিখে আওয়ামী লীগ শপথ দিবস উদযাপন করে। ওই দিন রমনা রেসকোর্স মাঠে এক ঐতিহাসিক জনসভায় আওয়ামী লীগের নির্বাচিত সদস্যগণ শপথ গ্রহণ করেন। সভায় আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকার আদলে নির্মিত মঞ্চের উপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় ও প্রাদেশিক পরিষদে নির্বাচিত আওয়ামী লীগের সকল সদস্যকে নিম্নোক্ত শপথবাক্য পাঠ করান। আমরা জাতীয় ও প্রাদেশিক পরিষদে আওয়ামী লীগ দলীয় নবনির্বাচিত সদস্যবৃন্দ শপথ গ্রহণ করছি পরম করুণাময় ও সর্বশক্তিমান আল্লাহ তাআলার নামে। আমরা শপথ গ্রহণ করছি সেই সব বীর শহীদের ও সংগ্রামী মানুষের নামে, যারা আত্মাহুতি দিয়ে ও চরম নির্যাতন নিপীড়ন ভোগ করে আজ আমাদের প্রাথমিক বিজয়ের সূচনা করেছেন। আমরা শপথ গ্রহণ করছি এই দেশের কৃষক, শ্রমিক, ছাত্র, মেহনতি মানুষের তথা সর্বশ্রেণীর জনসাধারণের নামে। জাতীয় সাধারণ নির্বাচনের মাধ্যমে এই দেশে আপামর জনসাধারণ আওয়ামী লীগের কর্মসূচি ও নেতৃত্বের প্রতি যে বিপুল সমর্থন ও অকুণ্ঠ আস্থা জ্ঞাপন করেছেন, তার মর্যাদার রক্ষাকল্পে আমরা সর্বশক্তি নিয়োগ করব। ৬ দফা ও ১১ দফা কর্মসূচির উপর প্রদত্ত গণরায়ের প্রতি আমরা একনিষ্ঠরূপে বিশ্বস্ত থাকব এবং শাসনতন্ত্রে ও বাস্তব প্রয়োগে ৬ দফা কর্মসূচি ভিত্তিক স্বায়ত্তশাসন ও ১১ দফা কর্মসূচির প্রতিফলন ঘটাতে সর্বশক্তি নিয়োগ করব। আওয়ামী লীগের নীতি, আদর্শ, উদ্দেশ্য ও কর্মসূচির প্রতি অবিচল আনুগত্য জ্ঞানপূর্বক আমরা অঙ্গীকার করছি যে অঞ্চলে অঞ্চলে ও মানুষে মানুষে বিরাজমান চরম রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বৈষম্যের চির অবসান ঘটিয়ে শোষণমুক্ত এক সুখী সমাজের বুনিয়াদ করব এবং অন্যান্য অবিচার দূর করে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাব। জনগণ অনুমোদিত আমাদের কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টির প্রয়াসী যে কোনো মহল ও অশুভ শক্তির বিরুদ্ধে আমরা প্রবল প্রতিরোধ আন্দোলন গড়ে তুলব এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠাকল্পে যে কোনোরূপ ত্যাগ স্বীকার করত আপোষহীন সংগ্রামের জন্য আমরা সর্বদা প্রস্তুত থাকব। আল্লাহ আমাদের সহায় হন। জয় বাংলা, জয় পাকিস্তান। নির্বাচনে আওয়ামী লীগের ঐতিহাসিক বিজয় এবং ৬ দফার প্রতি পূর্ব পাকিস্তানিদের ঐক্যবদ্ধ সমর্থনে পশ্চিম পাকিস্তানি পুঁজিবাদী মহল ও সামরিক চক্র দিশেহারা হয়ে পড়ে এবং জনগণের সুস্পষ্ট রায়কে বানচাল করার জন্য নানা ষড়যন্ত্র ও চক্রান্তের জাল সৃষ্টি করতে থাকে। পাকিস্তানি পুঁজিবাদী মহল এবং তাদের প্রতিনিধি জুলফিকার আলী ভুট্টো ও জেনারেল ইয়াহিয়া খান এক মহাপরিকল্পনা প্রণয়ন করে। ইয়াহিয়া খান বাইরে দেখাচ্ছিলেন যে
তিনি নির্বাচনের রায় মেনে নিতে প্রস্তুত, আর ভেতরে ভেতরে ভুট্টোকে দিয়ে তিনি এক অচলাবস্থার সৃষ্টি করছিলেন। নির্বাচনের পরে জেনারেল ইয়াহিয়া খান 1971 খ্রিস্টাব্দের 11 জানুয়ারি তারিখে ঢাকা আগমন করেন এবং 12 ও 13 জানুয়ারি তারিখে শেখ মুজিবুর রহমানের সঙ্গে এক বৈঠক করেন। বৈঠকে সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, মনসুর আলী, খন্দকার মুস্তাক আহমেদ এবং কামরুজ্জামান প্রমুখ আওয়ামী লীগ নেতা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে শেখ মুজিবুর রহমান সাংবাদিকদের জানান যে আলোচনা সন্তোষজনক হয়েছে এবং প্রেসিডেন্ট খুব শিগগিরই ঢাকায় জাতীয় পরিষদের অধিবেশন আহ্বানে সম্মত হয়েছেন। ঢাকায় 3 দিন অবস্থান শেষে করাচি যাত্রার সময় তেজগাঁও বিমানবন্দরে জেনারেল ইয়াহিয়া খান বলেন, দেশের ভাবী প্রধানমন্ত্রী শেখ মুজিব তার সঙ্গে আলোচনা সম্পর্কে যেসব কথা বলেছেন তা পুরোপুরি সঠিক। ঢাকা থেকে ফিরে ইয়াহিয়া খান 17 জানুয়ারি তারিখে লারকানা গমন করেন এবং জুলফিকার আলী ভুট্টোর লারকানাস্থ বাসভবন আল মুর্তাজায় তার সঙ্গে এক দীর্ঘ আলোচনায় মিলিত হন। এই আলোচনায় পাকিস্তান সেনাবাহিনী চিফ অব স্টাফ জেনারেল আব্দুল হামিদ খান এবং প্রেসিডেন্টের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল পীরজাদাও যোগদান করেন। আলোচনার ফলাফল গোপন রাখা হয়। সম্ভবত 17 জানুয়ারি লারকানায় ইয়াহিয়া ভুট্টো, হামিদ খান, পীরজাদা পূর্ব পাকিস্তানের জনসাধারণের সুস্পষ্ট রায়কে বানচাল করার পরিকল্পনা গ্রহণ করেন। জানুয়ারি মাসের শেষ দিকে ভুট্টো তার দলবল নিয়ে ঢাকায় আসেন এবং 27 ও 28 জানুয়ারি তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে মিলিত হন। বৈঠক শেষে শেখ সাহেব জানান যে শাসনতন্ত্র হবে 6 দফা ভিত্তিক। তিনি 15 ফেব্রুয়ারির মধ্যে জাতীয় পরিষদের অধিবেশন আহ্বানের দাবি জানান। ভুট্টো সাহেব বলেন, আরও আলোচনার প্রয়োজন। তিনি ফেব্রুয়ারির শেষ দিকের আগে পরিষদের অধিবেশন আহ্বানের বিরোধিতা করেন। ঢাকায় অবস্থানকালেই ভুট্টো এক সাংবাদিক সম্মেলনে লাহোর প্রস্তাবের ভিত্তিতে পূর্ব বাংলার স্বায়ত্তশাসনের দাবিকে অযৌক্তিক বলে উল্লেখ করেন। এর বিরুদ্ধে প্রতিবাদ জানান আতাউর রহমান খান ও লেফটেন্যান্ট কর্নেল মুয়াজ্জেম হোসেন। 30 জানুয়ারি তারিখে 2 জন কাশ্মীরি যুবক একটি ভারতীয় যাত্রীবাহী ফকার বিমান হাইজ্যাক করে লাহোর নিয়ে যায়। জুলফিকার আলী ভুট্টো ঢাকা থেকে ফেরার পথে লাহোর বিমানবন্দরে স্বয়ং ছিনতাইকারীদের অভিনন্দন জানান। 2 ফেব্রুয়ারি তারিখে বিমানটি লাহোর বিমানবন্দরে ধ্বংস করে দেওয়া হয়। ফলে 3 ফেব্রুয়ারি থেকে ভারত সরকার ভারতের উপর দিয়ে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে বিমান চলাচল বন্ধ করে দেয়। নির্বাচনী ফলাফল বানচাল করার উদ্দেশ্যে ভারতের সঙ্গে সংকট সৃষ্টি করার জন্যই সম্ভবত ওই বিমান ছিনতাই ও ধ্বংস করানো হয়েছিল। ভারতীয় যাত্রীবাহী বিমানটি লাহোর বিমানবন্দরে ধ্বংস করে দেওয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক বিবৃতিতে তার নিন্দা করেন। উদ্ভূত পরিস্থিতি যাতে কেউ নিজেদের স্বার্থ হাসিলের কাজে লাগাতে না পারে সেজন্য তিনি তদন্তের দাবি জানান। ওই ঘটনার ফলে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে পিআইয়ের বিমান চলাচল বন্ধ হয়ে গেলে মাওলানা ভাসানী এক বিবৃতিতে ওই সমস্যার সমাধান সম্পর্কে বলেন যে লাহোর প্রস্তাব বাস্তবায়নের মধ্য দিয়ে স্বাধীন সার্বভৌম পূর্ব পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠা করাই তার সমাধানের পথ। 1971 সালের 13 ফেব্রুয়ারি তারিখে এক সরকারি ঘোষণায় জানানো হয় যে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ঢাকায় প্রাদেশিক পরিষদ ভবনে পাকিস্তানের শাসনতন্ত্র রচনার জন্য 3রা মার্চ বুধবার 9টায় জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করেছেন। 15 ফেব্রুয়ারি তারিখে ঢাকায় আওয়ামী লীগের জাতীয় ও প্রাদেশিক পরিষদ এবং কেন্দ্রীয় ও প্রাদেশিক কার্যকর কমিটির সদস্যদের এক যৌথ সভায়
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জনগণের আশা আকাঙ্ক্ষা ও অধিকার আদায়ের জন্য যে কোনো পন্থা গ্রহণের পূর্ণ অধিকার প্রদান করা হয়। ও মাঝি কালে বাদাম উড়াইয়া দাওরে সাগরে সাগরে, ওরে বিষম দৈরার কেউ উথাল পাথাল করে নামাজি তার সাথে নাচে রে। ও মাঝি কালে বাদাম উড়াইয়া দাওরে সাগরে সাগরে। অন্যদিকে 15ই ফেব্রুয়ারি তারিখে ভুট্টো এক সাংবাদিক সম্মেলনে বলেন যে আওয়ামী লীগের 6 দফার ব্যাপারে আপোষ বা পুনর্বিন্যাসের আশ্বাস পাওয়া না গেলে তার দল জাতীয় পরিষদের আসন্ন ঢাকা অধিবেশনে যোগদান করতে পারবে না। ভুট্টো আরও বলেন যে ভারতের শত্রুতা এবং 6 দফা না মানার ফলে ঢাকায় তাদের অবস্থা হবে ডাবল জিম্মির শামিল। 17ই ফেব্রুয়ারি তারিখে ভুট্টো করাচিতে পিপলস পার্টির কেন্দ্রীয় অফিসে এক সাংবাদিক সম্মেলনে বলেন, 3রা মার্চ ঢাকায় জাতীয় পরিষদের যে অধিবেশন শুরু হচ্ছে, বর্তমান পরিস্থিতিতে পিপলস পার্টির জন্য তাতে যোগদান করা একেবারেই অর্থহীন। 18ই ফেব্রুয়ারি তারিখে ভুট্টো তার সহকর্মীদের উদ্দেশ্যে এক ভাষণে বলেন, আওয়ামী লীগ, পিপলস পার্টি ও সশস্ত্র বাহিনী, দেশে এই 3টি শক্তি আছে, আমরা কোনো চতুর্থ শক্তির কথা স্বীকার করি না। ভুট্টো জাতীয় পরিষদের অধিবেশনে যোগদান করতে অস্বীকৃতি জ্ঞাপন করলে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান গুরুত্বপূর্ণ জাতীয় বিষয়াদি আলোচনার জন্য ভুট্টোকে আমন্ত্রণ জানান। 1971 সালের 19শে ফেব্রুয়ারি তারিখে রাওয়ালপিন্ডিতে ভুট্টো এবং ইয়াহিয়া খানের মধ্যে 5 ঘণ্টা ব্যাপী এক বৈঠক হয়। সম্ভবত এই বৈঠকেই বাংলাদেশে পাক বাহিনীর কার্যক্রমের নীল নকশা চূড়ান্তভাবে অনুমোদন করা হয়। 17ই জানুয়ারি তারিখে ভুট্টো ইয়াহিয়ার লারকানা বৈঠক এবং 19শে ফেব্রুয়ারি তারিখে রাওয়ালপিন্ডি বৈঠক বাঙালিদের বিরুদ্ধে পশ্চিম পাকিস্তানি ষড়যন্ত্র ও চক্রান্তের বিভিন্ন পর্যায়। রাওয়ালপিন্ডি থেকে করাচি ফিরে গিয়ে ভুট্টো স্পষ্ট জানিয়ে দেন যে জাতীয় পরিষদের ঢাকা অধিবেশনে যোগদান না করার সিদ্ধান্ত পরিবর্তনের কোনো ইচ্ছে তার নেই। সালের 21শে ফেব্রুয়ারি শহীদ দিবসের পূর্বক্ষণে বাঙালিদের কাছে পশ্চিম পাকিস্তানিদের দূরভিসন্ধি স্পষ্ট হয়ে ওঠে। আল মুজাহিদি পরিচালিত বাংলা ছাত্রলীগ মহান 8 ফাল্গুন 21শে ফেব্রুয়ারি উপলক্ষে স্বাধীন সার্বভৌম গণবাংলা কায়েম করার ডাক দিয়ে একটি প্রচারপত্র প্রকাশ করে। পূর্ব বাংলা বিপ্লবী ছাত্র ইউনিয়ন অপর একটি প্রচারপত্রের মাধ্যমে আহ্বান জানায়, সশস্ত্র কৃষি বিপ্লবের পতাকা ঊর্ধ্বে তুলিয়া ধরুন, স্বাধীন জনগণতান্ত্রিক পূর্ব বাংলা কায়েম করুন। কমিউনিস্ট বিপ্লবীদের পূর্ব বাংলার সমন্বয় কমিটি লাল কালিতে ছাপা 3টি প্রচারপত্র প্রকাশ করে। সেগুলিতে আহ্বান ছিল, আঘাত হানো, সশস্ত্র বিপ্লব শুরু করো, জনতার স্বাধীন পূর্ব বাংলা কায়েম করো। খুনের বদলা নাও, আঘাত হানো, সশস্ত্র বিপ্লব শুরু করো, জনতার স্বাধীন পূর্ব বাংলা কায়েম করো। বাঙালি জাতির প্রতি ইয়াহিয়ার অপমানের প্রতিশোধ নাও। ইয়াহিয়ার জাতীয় পরিষদের বুকে লাথি মারো, জনতার স্বাধীন পূর্ব বাংলা কায়েম করো। অবশ্য 71-এর মুক্তিযুদ্ধে চরম বামপন্থী দলগুলি চরম দক্ষিণপন্থী দলগুলোর মতো পাকিস্তানের সমর্থন করে। 1971 সালে 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস বাঙালি জাতির কাছে আসন্ন সংগ্রামের সম্ভাবনায় বিশেষ তাৎপর্যমণ্ডিত হয়ে ওঠে। বাঙালি আর কোনো বৎসর 21শে ফেব্রুয়ারিতে এমন এক